শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচকটি 59.82 পয়েন্ট বা 1.18% বেড়ে দাঁড়িয়েছে 5140 পয়েন্টে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 694 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 40.89% বেশি। আজ বাজার উত্থানে প্রধান ভূমিকা রাখে ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ওষুধ খাতের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনাটা, এবং আইটি খাতের এডিএন টেলিকম ও বিডিকম অনলাইন। খাতভিত্তিক রিটার্নে প্রায় সব খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এর মধ্যে আইটি খাত সর্বোচ্চ 3.97% এবং ব্যাংকিং খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.75% প্রবৃদ্ধি অর্জন করেছে। আজ শীর্ষ 20 দরবৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্যে 7টি ছিল বস্ত্র খাতের। আজকে সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় রয়েছে শ্যাম্পুর সুগার মিলস, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও এডিএন টেলিকমের শেয়ার। অপরদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, বিআইএফসি ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাপেক্স ট্যানারি ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ ডিসেম্বর 2025 বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আরও দুর্বল হয়েছে। টানা সপ্তম মাসের মতো প্রবৃদ্ধি 7% এর নিচে থাকায় ঋণ কার্যক্রমে স্থবিরতা স্পষ্ট হয়েছে। মাস শেষে প্রবৃদ্ধি নেমে এসেছে 6.20%, যা মূলত নতুন বিনিয়োগ কার্যক্রমে বিরতির প্রতিফলন। ব্যবসায়ীরা সম্প্রসারণে পিছিয়ে থাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও চলমান রাজনৈতিক অনিশ্চয়তা আস্থাকে আরও ক্ষুণ্ণ করেছে। এসব কারণে ব্যাংক ও বিনিয়োগকারীরা সতর্ক থাকছেন, ফলে অর্থনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনা এখনও ক্ষীণ। ডিসেম্বর 2025 বাংলাদেশের মানি মার্কেটে চাপে স্পষ্ট লক্ষণ দেখা গেছে। ব্যাংকগুলো আন্তঃব্যাংক ঋণ লেনদেন কমিয়ে দিয়েছে এবং স্বল্পমেয়াদী তারল্যের জন্য ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা আর্থিক ব্যবস্থায় তারল্য সংকোচনকে তুলে ধরে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ওভারনাইট করমানি বাজারে লেনদেনের পরিমাণ গত মাসের তুলনায় প্রায় 20% কমে দাঁড়িয়েছে 1,06,252 কোটি টাকায়। একই সঙ্গে ঋণের খরচ বেড়েছে, যেখানে রাতারাতি গড় সুদের হার 20 বেসিস পয়েন্ট বেড়ে 9.99% পৌঁছেছে। লেনদেনের পরিমাণ কমে যাওয়া ও সুদের হার বৃদ্ধি দুটি ইঙ্গিত দেয় যে বাজারে তারল্য থাকলেও আস্থার অভাব রয়েছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।